সামান্য ঘটনাকে কেন্দ্র করে রাজধানী আগরতলায় রক্তাক্ত কাণ্ড, মারামারির ঘটনা। জানা গেছে যে সামান্য ঘটনাকে কেন্দ্র করে পশ্চিম জয়নগর এলাকা থেকেই এই অভিযোগ উঠে এসেছে, আর তাতেই আহত হচ্ছে রাজীব সূত্রধর নামে এক ব্যক্তি। জানা গেছে সে গতকাল কোনো এক কাজ করছিল, অর্থাৎ প্রাকৃতিক কাজকে কেন্দ্র করে বেশ কয়েকজন ব্যক্তি এসে নাকি অতর্কিতভাবে অস্ত্র দিয়ে এই রাজীব সূত্রধরের উপর হামলা চালায়, মারধর করা হয়, তৈরি হয় উত্তেজনা। ঘটনাস্থলে পশ্চিম আগরতলা থানার পুলিশ উপস্থিত হয়। আহত ব্যক্তি বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে আটক করা হয়েছে সাদিক মিয়া নামে এক ব্যক্তিকে। এ বিষয়ে আক্রান্তের পরিবার কি বলছেন শোনাবো। ছেলে আইসে বাপেরা গড়ে নিত, বারে বারে আইয়া যায় না ছেলে। বাপেরা ডাকতেছে বাবু, আমি গিয়া কই তুই যা করে, আমি তোর বাবারে কই, মানে কইতে মাত্র তারা 10-12 জনে গেরাও দিয়া কেউ ইট দিয়ে মারতেছে, কেউ ইট দিয়ে মারতেছে, ঘুষে দিয়ে তারা লাস্টে দিয়ে আবার কইয়া গেছে জামাল নাকি তা হেন হে ইট দিয়ে তাই বাবু মাথাত মারছে, এর হলাই দিছে, হলাই দিয়া তো সারা শরীরে রক্ত। এই যে মারছে মানে কেরে মারছে, মারার আগে তো বলতা কারা মারছে সেরারে পরে দেখেন সবাই গাড়ি লয়ে আইছে পরে দা কি মারামারি হইছে। ওটা কিটা জানি চাকু দিয়ে মনে হাতে পিঠে এটি তো কম হয়, আমার ভাইয়ের গাড়ি তো আরো বেশি। আমার ভাইয়ের দেখো পাইছে গো, তোমার রক্ত দেখো, তোমার আমি সবাই বাঁচাইতাম গেছি, কিটা জানি এমনি লাগছে পরে কারা মারছে। আপনারা শুনলেন আক্রান্তের পরিবারের বক্তব্য। অন্যদিকে আক্রান্ত ব্যক্তি তিনি কি বলছেন, তার কি অভিযোগ তাও শোনাবো একবার। একটা পেচ্ছাপ লিয়া কেন্দ্র, আমি আমার বাড়ির সাথে পেচ্ছাপ করতেছি, তারা মারুতি দিয়া 6-7 জন আইছে। জামাল মিয়া, আব্দুল মিয়া, আবু মিয়া, আর তার নাম কি ছেলেটা শাহিন মিয়া, তারা আইছে। হঠাৎ করে এই আনা পেচ্ছাপ খরচ করে লাত্তি মারছে, পরে আমি প্রতিবাদ করছি বলেই মানে তারা অস্ত্র বাই করছে, করে তুফানি আরম্ভ করছে। ওই দেখেন এই দেখেন পিঠে পুষ মারছে, হাতে পুষ মারছে, কপালে পুষ মারছে। তারা কইতেছে এটা বলে টেইলার, এটা দেখাই গেছি পিকচার বলে পরে বাকি আছে। আপনার লোকে আগে কোনো শত্রুতা নেই? না, আমার লোকে কোনো শত্রুতা নেই। তারা এরকমই, তারা খুব উগ্র। আপনারা শুনলেন আক্রান্ত ব্যক্তি তিনি কি অভিযোগ করলেন। সামান্য ঘটনাকে কেন্দ্র করে তার উপর মারধর করা হয়, তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়, ঠিকই অভিযোগটাই তিনি করলেন। ঘটনাস্থলে প্রচুর পুলিশ উপস্থিত হয়েছেন এবং পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে পুলিশের কি বক্তব্য শোনাবো। ঝামেলা হয়েছিল, তো এটা এখন পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। আমরা যে একজন ঝামেলা করেছিল তাকে আমরা গ্রেপ্তার করেছি। এখন এলাকাতে সম্পূর্ণ শান্তি বিরাজ করছে। কি ঝামেলাটা কি নিয়ে হয়েছিল? প্রতিবেশীদের নিজস্ব কিছু ঝামেলা ছিল এবং তারা পূর্ব শত্রুতা ছিল। পুলিশ এসে ঘটনাস্থলে আবার যে ঝামেলা করেছে তাদের ভেতর থেকে আমরা একজনকে গ্রেপ্তার করেছি। কেউ কি আহত হয়েছে? আমরা তদন্ত করে দেখছি, একজন আহত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সম্পূর্ণ জিনিসটা আমরা দেখছি, আর যারা করছে তাদের সবার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনারা শুনলেন পশ্চিম থানার ওসি, তিনি জানাচ্ছেন যে ঘটনাস্থলে তিনি উপস্থিত হয়েছেন এবং সবটা বিষয় জানার চেষ্টা করেন এলাকাবাসীদের কাছ থেকে। তারপর পরিস্থিতি সামাল দিতে এলাকা সম্পূর্ণ শান্ত করার চেষ্টা করা হয়। অন্যদিকে বৃষ্টিও হচ্ছিল, তাই বৃষ্টির মধ্যেই এই পরিস্থিতি কিন্তু আরো বিগড়ে যায়। তবে সেখানে পুলিশ উপস্থিত হয়ে সবটা বিষয় সামাল দেয়। অন্যদিকে একজনকে গ্রেফতারও করা হয়েছে। এখন দেখার বিষয় যে এই ব্যক্তি কেন ধারালো অস্ত্র দিয়ে রাজীববাবুর উপর আক্রমণ করেছিল, সেটা অবশ্যই জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে আসবে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।